বিঘা জমি থাকতে পারে, কবরের জায়গা 3.5 দিলে কি লাভ আছে বলেন? কি লাভ হবে? এটা কোনো লাভ আসবে না। একমাত্র লাভ ওইটারই হবে যতক্ষণ পর্যন্ত মন মানবের চিন্তার মধ্যে তুমি নিমগ্ন থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যখন ভুলে যাও আমি আল্লাহর কথা স্মরণ করো, জিকির করো। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে বান্দারে তুমি একাকী দাঁড়াবে, আমি আল্লাহ পাক একাকী দাঁড়াবো। আমার সামনে একাকী তোমার জীবনের হিসাব নিকাশ গুলে দিতে হবে, কেউ থাকবে না। ধন দিছিলাম, সম্পত্তি দিছিলাম, মাল দিছিলাম, কোন কাজে ধন সম্পত্তি খরচ করেছো হিসাব দাও। আর তোমার যৌবন দিছিলাম, শক্তি দিছিলাম, এই শক্তিটাকে কোন রাস্তায় তুমি খরচ করেছো হিসাব দাও। তোমার জ্ঞান দিছিলাম, প্রজ্ঞা দিছিলাম, মত্তা দিছিলাম, এই কোরআনের আলম এবং এই হাদিস শরীফের কথা তুমি কি মানুষের কাছে প্রচার করেছো নাকি নিজে তুমি গোপন করেছো? আগুনের বেরিয়ে পড়ায় দেওয়া হবে, 3টা প্রশ্ন করা হবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব কাজের ফাঁকে ফাঁকে, সময়ের ফাঁকে ফাঁকে বসে থাকো, যখন শুয়ে থাকো, কাজ শুয়ে থাকো, দাঁড়িয়ে যখন থাকো, আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে বসে যখন থাকো জিকির করো, দাঁড়িয়ে থাকো জিকির করো, কাজ হয়ে থাকো জিকির করো, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নিঃশ্বাস প্রশ্বাস চলবে। অক্সিজেন টানো আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ো। এই অক্সিজেনের মালিক আমি, কার্বন ডাইঅক্সাইডের মালিক আমি। এই গাছপালা অক্সিজেন ছাড়ে, গাছ বাঁচিয়ে রাখছে অনন্ত শূন্যতার মধ্যে। সূর্যকে আমি তুলে ধরলাম, এই সূর্যের আলো যায়, গাছ অক্সিজেন ছাড়ে, অক্সিজেন নাও, কার্বন ডাইঅক্সাইড আবার ছেড়ে দাও। এর পিছনে আমি আল্লাহর কুদরত কাজ করি, এর নাম হলো সূর্য। জোরে কোন সুবহানাল্লাহ। وجعلنا النهار معاشا وجعلنا الليل لباسا। আল্লাহ পাক বলেন, দিবস তৈরি করলাম, সূর্য উঠে ধরলাম, মাটি কাটে প্রান্তরে কাজ করো। আবার সূর্য তলে গেল, অন্ধকারাচ্ছন্ন গোটা বিশ্ব পৃথিবী হয়ে গেল। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সারাদিন পরিশ্রান্ত শরীর নিয়ে রাতের আধারে বিছানায় যাবে, একটু আরাম আয়েশের দরকার, ঘুম দিয়ে দিলাম। ঘুম যদি না হয় সারা রাত্রি ছটফট করো, কেমনটা তোমার লাগে। আর এই রাত্রিকে তোমার জীবনের আবরণ বানিয়ে দিলাম। আবার সুন্দর সকালে সূর্য উঠলো, তোমার জীবন প্রবাহ, জীবন প্রণালী চললো। এত কিছুর পরও বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ربكما تكذبان كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان। প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ পাক কোন না কোন অবস্থার মধ্যে থাকি, সদা ব্যস্ত থাকি। বান্দা তোর সমস্ত কাজ, তোর অভাব সব কিছু মিটানোর জন্য আমার কুদরত সদা প্রস্তুত থাকে। অসিরেই হে জিন এবং ইনসান, আইয়ুহাস সাকালান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি। এই জিন এবং ইনসান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। তো হাশরের ময়দানে তোমাদের বিচার ফয়সালা সমাপ্ত করার পরে একটু অবসরে যাব, এটা কি তোমাদের বিশ্বাস হয় না? এরপরে
তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার নিয়ামত যদি অস্বীকার করো, আমার স্মরণ থেকে যদি বিচ্যুত হয়ে যাও, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে পাদটা উঠে দাও। অন্য কোন জায়গায় বানানো খোদার আসমানের নিচে চলে যেতে পারবেন না, কখনোই না। অতএব এই জিকির, এই স্মরণ করতেই হবে। দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিতে হবে। রাজি আছো? যেই ব্যক্তি পৃথিবীর মুখে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যেই ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে বিচ্যুত হবে, দূরে চলে যাবে, আমার স্মরণ করবে না, তার জীবনটা আমি সংকীর্ণময় করে দেব, দুঃখ কষ্টের মধ্যে আমি তার জীবনটা ভরে দেব। আর যেই ব্যক্তি আমি আল্লাহর স্মরণ করবে, ঈমান পুক্ত করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আমার ওই মুমিন বান্দাদের জন্য সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত সাহায্য কে করবেন? আপনি আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার মনে করবেন, স্মরণ করবেন, তার মানে সাহায্য করবেন আপনাকে। যেরকম সুবহানাল্লাহ। আপনার জিকিরের উত্তর দিয়ে থাকবে, আল্লাহ আমার দরকার এটা, আমি তো পাই না, আমার দিয়ে দাও। আল্লাহ পাক বলো এটা চা দিবেন। আল্লাহর কাছে মন দিল নিয়ে চাইছেন, দেয় নাই, কোনো প্রমাণ নাই। কাতর দিলে ডাকলে শুনবে, কাতর দিলে ডাকো শুনবে। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, অন্তর দিল বিগলিত করে আল্লাহর কাছে ডাকো, আল্লাহ শুনবেন। সমস্ত সমুদ্রের ফেনারসি পর্যন্ত বুরহানিয়া মুহাম্মদ বলেন আমার সামনে দাঁড় হয়ে যাও। আর বান্দা যদি কাতর দিল না বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন তোমার সমস্ত গুনাহগুলি মাফ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি পড়বে, সমুদ্রের ফেনারসি পর্যন্ত গুনাহগুলো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে ফরমান, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহারাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আমার কোন বান্দা যদি ভুল করে, দোষ করে, অপরাধ করে, গুনাহ করে, সঙ্গে সঙ্গে যদি সে শুধরায় নাই, রেকটিফাই হয়ে যায়, আল্লাহ পাক বলেন তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম দরদি আল্লাহ, রহমতের আল্লাহ, মাগফিরাতের আল্লাহ থেকে দূরে যাওয়ার কোনো কারণ আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দার একটু নিরাশ হইও না। দুনিয়া তো রহমত করেছি, আখিরাতে যেই বান্দা আমার রহমত থেকে নিরাশ হবে না, আখিরাতের বিচার কার্য আরম্ভ যখন হয়ে যাবে, আমি যখন আমার কোন বান্দাকে মাফ ক্ষমা করতে চাব, তখন ওই বান্দাকে আমার পর্দার আড়ালে নিয়ে যাব। আর আমি আল্লাহ বলবো, ওরে বান্দা এই এই গুনাহ অপরাধগুলো তুমি করেছো। বান্দা বলবে আল্লাহ ভুল করে ফেলেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলবে নো, ফেরেশতারা মাফ করে দিয়েছে, জান্নাতে দিয়া দে। সুবহানাল্লাহ। ওই বিশ্বাস কি আছে? তাহলে দুনিয়ার ফাঁকে ফাঁকে, কথার ফাঁকের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, দুবেলা কোরআন তেলাওয়াত, দুবেলা জিকির, কামাই দেব না। আল্লাহু আকবার। হ্যাঁ বাবা, জানেন মাসের 24 তারিখে আত্মশুদ্ধির জন্য ঘর থেকে বাহির হয়ে আমার মন হয়েছে বন পাখি, তারে কেমনি ধরে রাখি রে বন্ধু। মনের বন বানাও, জীবনে সবই ছাড়বা পৃথিবীর বুকে। এই 3টা দিন বনে যায় জিকির, সারাদিন জিকির। তাহলে বনে যায় কোন কোন ব্যক্তি গল্প করেন বেশি বেশি? আল্লাহু আকবার। গল্প করা যাবে না, যাবো জিকিরের জন্য। বনের মাহফিল হলো জিকিরের মাহফিল, এত গল্প কিসের? গল্প সব সালা বাইন্দে বাইতে থুয়ে যাওয়া লাগবে। যত গল্প আছে বৌরকে বাইন্দে সব সালা বাইন্দে থুয়ে গেলাম, আয়সা ওই সালার মুখটা খোলাবো। যত গল্প তখন যতদিন থাকবেন, যে কয়দিন জিকিরের হালাতের মধ্যে থাকতে হবে। বনের 3টা দিন জিকির, শাস্ত্রী যে জিকিরটা হয়, ওই জিকিরটা উপভোগ করার জন্য ঘরের ভিতরে বসে থেকে ওই জিকিরের সাথে আমি শরীক হই। ওই জিকির বাইক পাইবেন না।
টাকা দিয়ে কোনদিন জিকির আনা যায় না। বেকরেন না দেন 10 লাখ দিয়ে তো গেলে আমার পাগল মানুষ আপনার বাড়িতে জিকির করে দিতে একটা ঠেয়া পড়ছিল। মানুষের বাড়িতে পোলাও খাই পারে না, আজকে মানুষের পোলাও খায় না, খাইলো আটা রুটি। এত পোলাও বস্তু খায় না, এটা শরীর ওজন বেড়ে যায়, স্মার্ট থাকতে হবে। এই খেলে আবার খাইতে চারা কারবার থেকে আর নিজের কাম ফালে দেখে খাইবে দেবো। এই খাওয়ার সময় এসে কাম পাচ্ছে না। আল্লাহর জিকির যদি আল্লাহর পাগলের মনে যাবে, সেই বন মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আবার মসজিদের বরিষ্ঠ নেতৃত্বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নিজে করে মানুষকে দাওয়াত দেন, বাড়িতে দাওয়াত দেন, আত্মশুদ্ধির দাওয়াত দেন। একজন মানুষকে আল্লাহর রাস্তা আনবেন, ওই ছিল আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আল্লাহর আশেক আল্লাহর পাগলেরা আমার মসজিদের নেতৃত্বে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় বায়তের কথা, মরিদের কথা হিসাব করতে মিলিয়া কাজ চালাবেন ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ঢাকার বুকে প্রায় 4 কোটি মানুষ, এই প্রত্যেকটা জায়গায় জায়গায় মহল্লায় জিকিরের দাওয়াত পৌঁছাইতে হবে। বসে থাকা যাবে না। রাজি আছেন কোন? আল্লাহু আকবার।